ध्रुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृन्दगण, আমরা বৈষ্ণব বন্দনার একটি পদ নিয়ে বিগত 3 দিন যাবতই আস্বাদন করে যাচ্ছি। ছয় বেগদমি ছয় দুষ সুদি ছয় গুণ দেহ দাসে ছয় শতসঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গের আসে। এবার আমরা 6টি সৎসঙ্গ নিয়ে আলোচনা করব। এই 6 সৎসঙ্গ দ্বারাই ভগবত পাদপদ্ম লাভ করা যায়। কারণ প্রতিটি শাস্ত্রী বলছেন সাধুসঙ্গ সৎসঙ্গে করার জন্য। এবার 6 প্রকার সৎসঙ্গ কি কি, এই বিষয়ে আমাদেরকে আস্বাদন করতে হবে। প্রথম প্রকার সৎসঙ্গ হল সাধুগুরু বৈষ্ণবকে কোনো বস্তু দান করা। এটাও সৎসঙ্গের মধ্যে পড়ে। সে অর্থ হোক অথবা বস্ত্র হোক অন্ন হোক, সাধুগুরু বৈষ্ণবকে কোনো কিছু শ্রদ্ধার সহিত ভক্তি সহিত প্রেমের সহিত দান করাকেও সৎসঙ্গ। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে যে আপনি দান করবেন, সেই দানের প্রত্যুত্তরে কিছু চাইবেন না। যেমন শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্মেণু বাধিতা কারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাৎ তে সঙ্গম তো কর্মাণি। আমরা কর্ম করতে গিয়ে অনেক সময় অকর্ম বিকর্ম করে ফেলি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, এমন বস্তু দান করতে হবে যে বস্তুর দ্বারা তিনি উপকৃত হবেন। এই জন্য বলছেন যে এই যে দান কর্ম আমরা করে থাকি সেটাও 3 প্রকারের আছে। এক হলো নিত্যকর্ম, এক হলো নৈমিত্তিক কর্ম, আর এক হলো কাম্যকর্ম। বলছেন দাতব্যইতি ইয়ৎ দানং দিয়তে অনুপকারিণী দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক স্মৃতম। কাকে কি বস্তু দান করতে হবে, কোন সময় কি বস্তু দান করতে হবে, সেই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হইবে। এই যে 3 প্রকারের দান, নিত্য দান, নৈমিত্তিক দান এবং কাম্যকর্ম লাভের জন্য দান, তন্মধ্যে কাম্যকর্ম অমঙ্গলজনক হয়ে থাকে। যাহারা কাম্যকর্ম করিয়া থাকেন তাহারা কর্মফলের হেতু হন এবং কর্মফল ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মঙ্গলের জন্য তাকে বলিতেছেন যে তুমি কাম্যকর্ম আশ্রয় করো, তো কর্মফলের হেতু হইও না। কারণ স্বধর্ম বিহিত কর্ম করিতে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। যাহারা ভক্তিযোগ অবলম্বন করিবেন তাহাদের পক্ষে শরীরযাত্রা নির্বাহের জন্য নিত্য নৈমিত্তিক কর্ম অবশ্যই করিবেন। এই জগতে যত প্রকার যোগ আছে সমস্ত যোগ হইতে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে যাদের ভক্তি উৎপত্তি হয়েছে
সাধুগুরু বৈষ্ণবকে যারা বিভিন্ন বস্তু দান করে থাকেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় হইয়া থাকেন। যোগিনামপি সর্বেষাং মত গতেনান্তরাত্মনম সদ্ভানং ভজন্তে যুমাং সমে যুক্তো তম মত। যত প্রকার সাধু আছেন, যোগী মহাপুরুষ আছেন, সর্ব অপেক্ষা ভক্তিযোগ আশ্রয়কারীরাই শ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধাবান হইয়া আমাকে ভজন করেন তিনি সব প্রকারের যোগী হইতেও শ্রেষ্ঠ। তাই সাধুগুরু বৈষ্ণবদেরকে দেবতার আসন দেওয়া হয়েছে। তাই ভক্তিযোগ আশ্রয়ের দ্বারা ভগবানের ভজন যারা করেন তাদেরকে যে যতটা সমর্থ ততটাই দান করতে পারেন। দান করে দানের প্রত্যুপকার আশা করতে যাবেন না, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন গীতার 17 অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে, বা স্বর্গাদি লাভের উদ্দেশ্যেও দান করতে যাবেন না। যদি করেন তাহলে সেটা রাজস্বিক দান হয়ে যাবে। দানের অনেক প্রকার ভেদ আছে। যিনি কোনো উপকার করেন নাই তাকে যদি আপনি দান করেন, কর্তব্যবোধে দান করেন, দেশ কাল পাত্র বিবেচনাপূর্বক দান করেন, তাহলে সেই দানটা সাত্ত্বিক দান হইবে। দান সর্বদা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত করলে সেটা সাত্ত্বিক দান হয়, নতুবা সেই দান রাজস্বিক তামসিক দানও হয়ে যায়। যেই স্থানে দানের প্রয়োজন নাই সেই স্থানে মানযশ প্রতিষ্ঠার জন্য দান করতে যাবেন না। যেই স্থানে যেই কালে যেই বস্তু দান করার প্রয়োজন সেটাই দান করা সাত্ত্বিক দান। এতে কারো যদি সেই দানটা কারো উপকারই না আসে তাহলে সেটা রাজস্বিক দান হয়ে যায়, তামসিক দান হয়ে যায়। দান করার সময় সৎপাত্র বিচার করে দান করাটাই উত্তম দান বা সাত্ত্বিক দান বলা হয়। আবার সৎ পাত্রকে যদি অসৎ আকারে, অবজ্ঞা আকারে আপনি দান করেন তাহলে আপনার ওই দানটা তামসিক দান হয়ে যাবে। উনি সৎপাত্রই, কিন্তু আপনি অবজ্ঞা অবহেলার সহিত তাকে দান করতেছেন, তাহলে আপনার এই দানটা তামসিক দান হয়ে যাবে। তাহলে এই দানটিকেও আমাদেরকে সৎসঙ্গ বলা হয়েছে। তাহলে প্রথম সৎসঙ্গ আমরা পেলাম সাধুগুরু বৈষ্ণবকে কোনো বস্তু সাদরে দান করা। দ্বিতীয় সৎসঙ্গ কাকে বলা হয়? সাধুগুরু বৈষ্ণবরা আপনার দান গ্রহণ করার পর তাহারা স্নেহ পরিবেশিত হইয়া যদি কোনো কিছু আপনাকে দান করেন, সেটা হোক স্বল্প মূল্যই, তথাপিও আপনি তাহা সাদরে গ্রহণ করিবেন। এটা হলো দ্বিতীয় সৎসঙ্গ। প্রথম সৎসঙ্গ হলো আপনি সাধুগুরু বৈষ্ণবকে দান করলেন। দ্বিতীয় হলো সাধুগুরু বৈষ্ণবগণ যদি আপনাকে কিছু দেন আপনি সাদরে গ্রহণ করবেন, তাহলে ওটা দ্বিতীয় সৎসঙ্গ হলো। তৃতীয় সৎসঙ্গ কাকে বলা হয়? ভজন রাজ্যে অগ্রসরের জন্য সাধুগুরু বৈষ্ণবের নিকটে বসে ভজন রহস্য জানার জন্য বিভিন্ন প্রশ্ন করা, যেমন ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব,
প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভাগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব ইত্যাদি। সাধুদের নিকটে বসে শ্রবণ করা এবং সাধুরা যখন বলবেন তখন সেই বিষয়টা খুব সাবধান সতর্ক হয়ে শুনবেন। সেই সময়ে কোনো কথা বলবেন না, শুনে যাবেন। তাহলে এটা হলো 3 নম্বর সৎসঙ্গ আমাদের। 4 নম্বর সৎসঙ্গ কি? সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসিয়া তাহাদের জীবনের ভজন রহস্য গুলা সুযোগ পেলে জিজ্ঞাসা করবেন। তিনি কিভাবে ভজন রাজ্যে এসেছেন, কিভাবে তিনি ভগবত ভক্তি লাভ করিয়াছেন ইত্যাদি জানাটাও বললেন এটা সৎসঙ্গের মধ্যেই পড়ে। শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে এই কথা বলে গিয়েছেন যে তদ্বিদ প্রণিপাতেন পরিপেষ্ণেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানং তত্ত্বদর্শিনা। বললেন তত্ত্বজ্ঞান লাভ করার জন্য তত্ত্বদর্শী গুরুদেরকে, তার গুরুদের চরণ আশ্রয় করো। তুমি তত্ত্বদর্শী গুরুকে প্রণিপাত পূর্বক অকৃত্রিম সেবা করো, মানে কপটতা শূন্য নিষ্কপটে গুরু সেবা করো। তিনি এমন সেবা করবেন যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং সময় সুযোগ বেশি তত্ত্ব বিষয়ক প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে, তিনি তোমাকে সেই তত্ত্বের যথার্থ উপদেশ প্রদান করিবেন। এই জন্য হুট করে কি প্রশ্ন করতে নেই। প্রথমে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, তিনার চরণ সেবা আদি করবেন, তারপরে তিনাকে সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করবেন জানার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, এই যে চিন্ময় তত্ত্ব, চিন্ময় তত্ত্বের ন্যায় পবিত্র পদার্থ এই জগতে আর কিছুই নাই। ন হি জ্ঞানম সদৃশ্যম পবিত্রম মেহ বিদ্যতে তৎ স্বয়ং যোগসং সিদ্ধম কালেনাত্মনি বন্দতি। তুমি স্বীয় আত্মার নিষ্কাম কর্মযোগ ফলস্বরূপ সেই জ্ঞানকে কালক্রমে লাভ করিবে। এই বাক্যের দ্বারা ইহাই বুঝিতে হইবে যে জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ তত্ত্ব। তত্ত্বের দ্বারা যে শান্তি লাভ করা যায় তাহাই জ্ঞানের যথার্থ ফল মনে করবেন। জ্ঞানের সদৃশ্য পবিত্র আর কিছুই নাই বলিলেই জ্ঞান অপেক্ষা উৎকৃষ্ট তত্ত্ব আর নাই, তার মানে একথা বলা হয় নাই। তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব শাস্ত্রে আছে। আত্মজ্ঞান লাভ করার প্রয়োজন আছে একথা মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বলেছিলেন। জ্ঞানেন লভতে মোক্ষ জ্ঞানেন পাপনাশনম জ্ঞানাৎ পবিত্রম সর্বঞ্চ জ্ঞানে নৈভ পবিত্রকম। জ্ঞানের দ্বারাই মুক্তি লাভ করা যায়, জ্ঞানের দ্বারাই পাপকে নাশ করা যায়, জ্ঞানের দ্বারাই দেহকে পবিত্র করা যায়। অতএব জ্ঞানও একটি পবিত্র বস্তু। তবে সবিশেষ তত্ত্বজ্ঞান আর নির্বিশেষ ব্রহ্মজ্ঞান এইগুলাকে কতগুলা ভেদ করে আমাদেরকে বিচার করে দেখিয়ে দিয়েছেন। যারা
ভগবত তত্ত্ব জানার জন্য বহুবিধ প্রশ্ন করিয়া থাকেন, এরকম জ্ঞানী ভক্ত ভগবানের প্রিয়। এই কথা গীতার 7 অধ্যায়ের 16 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাহা সুকৃতিম নহর্জুন আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানিশ্চ ভারতশ্রম। তাহলে এই স্থানেই আমরা দেখতে পেলাম যে যেভাবেই ভগবানের ভজন করুক না কেন, ভগবানের কথা জানতে ইচ্ছা প্রকাশ করুক না কেন, এতেই তাহার মঙ্গল হবে এবং তার কল্যাণ হইবে। তবে আর্থ জিজ্ঞাসার অর্থার্থী থেকে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। এই জন্যই বলছেন যে চতুর্থ সৎসঙ্গটা হলো আমাদের সাধুগুরু বৈষ্ণবের চরণতলে বসিয়া তাহাদের জীবনের ভজন রহস্য জিজ্ঞাসা করবেন যদি সুযোগ পান। তিনি কিভাবে ভজন রাজ্যে প্রবেশ করলেন, কিভাবে তিনি ভগবত ভক্তি লাভ করলেন। কারণ ভগবানের যে লীলা, সেই লীলা তো জীবের করণীয় নয়, এটা স্মরণীয়। কিন্তু ভক্তরা যেভাবে করে গেছেন লীলা, সেই লীলাটা আমাদের স্মরণীয় এবং করণীয় উভয়ই। অন্য ভক্তেরটা আমরা আচরণ করতে পারি, এটা গীতা ভাগবতে দেওয়া আছে, ইয়াজ্জাদ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। এই জন্য জিজ্ঞেস করে ভজন পথে অগ্রসর হওয়ার জন্য। 5 নম্বর সৎসঙ্গ হলো আমাদের শুদ্ধ ভক্ত আদরের সহিত যে ভগবত ভোগ প্রসাদ রন্ধন করিবেন বা পরিবেশন করিবেন, তাহা প্রীতির সহিত গ্রহণ করা। কথাটা মনে রাখতে হবে যে শুদ্ধ ভক্ত বলে গেছেন, শুদ্ধ ভক্ত আদরের সহিত যে ভগবত প্রসাদ প্রস্তুত করিবেন, ভগবানকে ভোগ নিবেদন করিবেন, তাহা তোমরা প্রীতির সহিত গ্রহণ করিবে। সেই গ্রহণ করাটাও হলো সৎসঙ্গ। সাধুদের হাতের অন্নব্যঞ্জন প্রসাদ গ্রহণ করাটাও সৎসঙ্গ বলা হয়েছে। কিন্তু যদি অশুদ্ধ হন তাহলে হবে না, অশুদ্ধ ভক্ত হলে হবে না। এই বিষয়ে অনেক গভীরের কথা এগুলা। এক হলো সদাচার সম্পূর্ণ হওয়া চাই, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় সদাচার পালন করতেছে অথচ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নয়। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে 24টি মন্ত্র প্রাপ্ত হওয়ার পর তাকে পূর্ণ দীক্ষিত বলা হয়। নবদ্বীপে 6টি বীজ 6টি গায়ত্রী, বৃন্দাবনে 6টি বীজ 6টি গায়ত্রী। তাহলে নবদ্বীপ 12টা মন্ত্র, বৃন্দাবনে 12টা মন্ত্র। এই 24টি মন্ত্র যিনি প্রাপ্ত হয়েছেন তিনি পূর্ণ দীক্ষা লাভ করতে পেরেছেন, সম্পূর্ণ দীক্ষা মন্ত্র পেলেন। আর কি বললেন? হ্যাঁ, সদাচার পালনকারী হতে হবে। সদাচার পালনকারী পূর্ণ দীক্ষা প্রাপ্ত তিনি যদি রান্না করেন, ভোগ দেন, তাহলে সেখানে প্রসাদ পেতে নিষেধ নেই। কিন্তু ওখানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ 3 আলোচনা করা আছে। শ্রদ্ধাবান জন হন ভক্তির অধিকারী উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে। যিনি উত্তম ভক্ত তিনি মধ্যম বা কনিষ্ঠের হাতে সেবা গ্রহণ করতে যান না, তার কারণটি নিম্নে আলোচনা করা আছে শাস্ত্রে।
আর যিনি উত্তম ভক্ত তিনার হাত থেকে উত্তম, মধ্যম, কনিষ্ঠ সবাই প্রসাদ পেতে পারবেন। এই জন্য ভোগ প্রসাদ যিনি রান্না করবেন, যিনি ভোগ নিবেদন করবেন, তিনার উপরে নির্ভর করে অনেক কিছুই। যারা প্রসাদ পাবেন এটা হলো তাদের রুচি। তবে শুদ্ধ সদাচার সম্পন্ন পূর্ণোদ্দীক্ষিত বৈষ্ণবের হাতের প্রসাদ পেলে এতে দোষ হয় না, এবং সেটা 6 প্রকার সৎসঙ্গের মধ্যে 1 প্রকার সৎসঙ্গ হয়। এবার আসলাম 6 নম্বর সৎসঙ্গ কাকে বলা হয়। বলেন তদনুরূপ, অর্থাৎ ভগবত ভক্তের অতি শ্রদ্ধা এবং ভক্তির দ্বারা তুমিও তাদেরকে নিমন্ত্রণ করে এনে তাদেরকে প্রসাদ পাওয়াবে। তুমি যেমন সাধুর বাড়িতে গিয়ে প্রসাদ খাচ্ছ, সেটা সৎসঙ্গ। সাধুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে এনে প্রসাদ পাওয়াবে, এটাও সৎসঙ্গ। এইভাবে 6 প্রকার সৎসঙ্গের কথা বর্ণন করে গিয়েছেন। এই 6টি সঙ্গের দ্বারা যদি কেউ ভক্তের প্রিয় হইতে পারেন, তাহলে তো তিনি ভগবানেরও প্রিয় হয়ে গেলেন, কারণ ভগবান তো ভক্তদের হৃদয়েই বাস করেন। এই জন্যই মহাত্মাগণ বলেন, সন্তন কি संग में लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। সাধুসঙ্গ করার কথা বলেছেন। আর এই হলো 6 প্রকারের সাধুসঙ্গ। এই 6 প্রকার সাধুসঙ্গের দ্বারাই ভক্তিরাজ্যে প্রবেশ করা যায়, ভক্তিরাজ্যে অনেক ঊর্ধ্বে উঠা যায়। যাই হোক, সংক্ষেপে আমরা 6 শতসঙ্গ দেহ মুরে যে বলা হয়েছে তার কিঞ্চিৎ ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম।